আচ্ছা, আমরা এই ভিডিওতে হচ্ছে পার্টিশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। আমাদের অনেক সময় ডিস্ক ম্যানেজমেন্টে কাজ করতে হয়। যেমন একটা পার্টিশন আচ্ছা আমরা একটু দিস পিসি ওপেন করি। দিস পিসি ওপেন করলে আমরা আরো ভালো বুঝবো। আচ্ছা, দিস পিসি ওপেন করার পর আমার এখানে অনেকগুলো ড্রাইভ থাকে। যেমন সি ড্রাইভ থাকে, ডি ড্রাইভ থাকে। যেমন আমার এখানে তিনটা ড্রাইভ আছে, একটা ডি ড্রাইভ, একটা ই ড্রাইভ আর একটা সি ড্রাইভ। তাহলে আমার অনেক সময় হয় কি এখানে ড্রাইভ আরেকটা বেশি প্রয়োজন হতে পারে বা আরেকটা কম প্রয়োজন হতে পারে, বা আমার শুধু একটা ড্রাইভ প্রয়োজন বা আমার আরেকটা বেশি ড্রাইভ প্রয়োজন। এই যে বিষয়গুলো, যেমন অনেক সময় হয় কি সি ড্রাইভটা লাল হয়ে যায় বা অনেকের ফুল হয়ে যায়, যার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। তো অন্য ড্রাইভ থেকে একটা জিবি এখানে এনে সি ড্রাইভে এক্সটেন্ড করতে হয় বা সি ড্রাইভটাকে একটু বড় করতে হয়। এরকম বিষয়গুলো যে বিষয় পার্টিশন ম্যানেজমেন্টের যে বিষয়, সেগুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আমাদের পার্টিশন নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে অবশ্যই ডিস্ক ম্যানেজমেন্টে যাইতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে ওখানে ডিস্ক ম্যানেজমেন্টে যেতে পারি। আমরা প্রত্যেকটা দেখবো আসলে কতভাবে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যেতে পারি। ডিস্ক পিসির উপর যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমরা এখানে কি পাবো, কতগুলো অপশন পাবো। এটা উইন্ডোজ 11 যে, সেই জন্য এরকম অপশনগুলো শো করতেছে। উইন্ডোজ 10 হলে অন্যরকম শো করবে। 10 হলে হচ্ছে আমরা যখন শো মোডে ক্লিক করব, এখানে হচ্ছে এই যে ইন্টারফেস, এটা হচ্ছে উইন্ডোজ কিসের, উইন্ডোজ 10 এর। এই যে আমরা যে রাইট ক্লিক করলে যে ওপেন ম্যানেজ যাবতীয় বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে আপনার উইন্ডোজ 10 এর। ঠিক আছে? আমরা রাইট ক্লিক করব, শো মোড দিব এবং ম্যানেজে যাব। উইন্ডোজ 10 হলে সরাসরি ম্যানেজে চলে যাওয়া যাবে। ঠিক আছে? আমরা ম্যানেজে যখন ক্লিক করব, ম্যানেজে ক্লিক করার সাথে সাথে আমরা কোথায় যাব, কম্পিউটার ম্যানেজমেন্টে যাব। কম্পিউটার ম্যানেজমেন্টের একটা অপশন হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্টের ইন্টারফেস। তার মানে এই যে এখানে উপরে হেডিং এ লেখা আছে, এটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্টের ইন্টারফেস। এখানে আমরা একটা অপশন পাবো, সেটা কি, ডিস্ক ম্যানেজমেন্ট। এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, তো ডিস্ক ম্যানেজমেন্টের যে অপশনটা, এখানে কিন্তু আমার প্রত্যেকটা পার্টিশন কিন্তু আমি দেখতে পারবো। এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ, এই মূলত এখানেই আমাদের পার্টিশন বিষয়ের যত কাজ আছে সবগুলো এখানে হবে। আচ্ছা, আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। এই যে ইন্টারফেস, ডিস্ক ম্যানেজমেন্টের যে ইন্টারফেস, এটাকে এখানে আমরা কিন্তু অনেকভাবে আসতে পারি। যেমন আমরা রান কমান্ড আছে উইন্ডোজ 7 দিয়ে, যদি আমরা রান কমান্ড নিয়ে আসি, এখানে যদি আমরা লিখি ডিস্ক mgmt.msc লিখি, এখানে যদি দিয়ে এন্টার দিই, আমরা এন্টার দেওয়ার সাথে সাথে একটু সময় নেবে। এটা আসলে পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। এই যে আসছে, সরাসরি কিন্তু আমরা কমান্ডটা দিয়ে কোথায় চলে আসছি, ডিস্ক ম্যানেজমেন্টে চলে আসছি। কমান্ডটা আমি আরেকটু দেখাই। এই যে উইন্ডোজ 7 দিয়ে দেখাইলাম, ডিস্ক mgmt.msc, এটা দ্বারা বোঝাচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু সরাসরি আমরা চলে আসছি। এবার আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এটাকে এখানে আমরা আরেকবার আসতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ সার্চ বারে গিয়ে যদি আমরা এখানে উইন্ডোজ সার্চ বার যেটাকে বলি, আমরা উইন্ডোজ সার্চ বারে যদি কম্পিউটার ম্যানেজমেন্ট দিই, আমরা কম্পিউটার ম্যানেজমেন্ট, এই যে কম্পিউটার ম্যানেজমেন্ট কিন্তু আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, কম্পিউটার ম্যানেজমেন্ট যদি ওপেন করি, ওপেন করার পর আমরা কিন্তু কম্পিউটার ম্যানেজমেন্ট, আমরা যে এখানে দিস পিসি ম্যানেজে গিয়ে যে ইন্টারফেসটা আনছিলাম, সেম ইন্টারফেসটা কিন্তু এখানে আসবে। কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করার পর আসবে। ঠিক আছে? একটু টাইম নিচ্ছে, এই যে আসছে। তার মানে এটা কি, কম্পিউটার ম্যানেজমেন্ট। তার মানে এখানে আমরা 3 ভাবে আসতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, যে কোনো ভাবে আসলে হবে, একটা ইউজ করে আসলে হবে। এটা আমি দেখার সুবিধার্থে দেখিয়ে দিলাম সবগুলা। আচ্ছা, এখানে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ঠিক আছে? ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আমাদের কাজ কি হবে, এখানে পার্টিশন কি করা, আমাদের যে উদ্দেশ্য সেই কাজগুলো এখানে করা। যেমন আমরা চাচ্ছি যে সি ড্রাইভ অনেকের ফুল হয়ে গেছে, অন্য একটা ড্রাইভ থেকে আমি এখানে জিবি আনবো। আচ্ছা, প্রথম স্টেপে আমরা একটা নতুন পার্টিশন কিভাবে করে সেটা একটু দেখবো। যেমন আমরা দিস পিসি ওপেন করে দেখছিলাম, আমার 3টা ড্রাইভ আছে, একটা সি, একটা ই আর একটা হচ্ছে ডি। এই যে এখানে যে হেলদি ড্রাইভার গুলো আছে, যে সিস্টেমে যে ড্রাইভ গুলো আছে, এগুলো ডিলিট না করাই ভালো। এগুলো ডিলিট করলে তবে সিরিয়াস কোনো ইস্যু হবে না। তবে এগুলো রিকমেন্ড রইলো যে এগুলো ডিলিট না করাই থাক, এগুলো অটোমেটিক জেনারেট হয়। এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। মানে মেইন ড্রাইভ হচ্ছে এগুলা। ঠিক আছে? আচ্ছা, এগুলো রিকভারি ড্রাইভ নিয়ে আমরা কথা বলতেছি না। আচ্ছা, গেল। তাহলে আমরা এখানে একটা নতুন পার্টিশন তৈরি করব। যেমন আমি এই যে ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভ থেকে একটা নতুন পার্টিশন তৈরি করব। স্ট্রিং করলাম। আচ্ছা, একটু করে আমরা কেটে দিই। এখানে আমরা যখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাবো। অনেকগুলো অপশনের মধ্যে একটা কি আছে, ওপেন আছে। ওপেন হলে এই পার্টিশনটা ওপেন হবে। এক্সপ্লোর আছে, চেঞ্জ ড্রাইভ লেটার পাথস। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমার অনেক সময় এই যে এটা ডি আছে না, লেটার পাথ কি আছে, ডি। এখানে এটাকে যদি আমার অন্য কোনো ড্রাইভ পাথ দিতে হয়, অ্যাপ দিতে হয় বা যে কোনো ড্রাইভ পাথ দিতে হয়, আমি চাইলে এখানে গিয়ে দিতে পারবো। ঠিক আছে? আমরা যদি একটু ক্লিক করে দেখি, এখানে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এটার পাথটা। আমি এটা করতেছি না। রাইট ক্লিক করবো, আবার ফরম্যাট আছে। তার মানে আমার যদি এই ড্রাইভটাকে ফরম্যাট দিতে হয়, পার্টিশনটাকে ফরম্যাট দিতে হয়, আমি ফরম্যাট দিলে কিন্তু এটা ফরম্যাট হবে। ডিলিট দিলে ডিলিট হবে। প্রপার্টিস গেলে আমরা এটা প্রপার্টিস দেখতে পারবো।
আচ্ছা, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শ্রিঙ্ক ভলিউম, একটা অপশন আছে এখানে। শ্রিঙ্ক বলতে নতুন করে তৈরি করা বোঝায়। তার মানে আমি শ্রিঙ্ক ভলিউমে দিয়ে যদি ক্লিক করি, এখানে আমি নতুন করে কিছু একটা তৈরি করতে পারবো। আচ্ছা, ক্লিক করলাম আমরা শ্রিঙ্ক ভলিউমে। ক্লিক করার পর আমার এখানে কিন্তু একটা ইন্টারফেস আসছে, টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক এমবি। তার মানে টোটাল সাইজ, আমি শ্রিঙ্ক করার আগে আমার অ্যাকচুয়াল পার্টিশনের সাইজ কত, এইটা। ঠিক আছে, তার মানে আমার এখানে কয় জিবি আছে, 64 জিবি আছে। 64 জিবি এখানে কিন্তু এমবি ফরম্যাট আছে। এটা 64কে যদি আমরা এমবিতে নিয়ে যাই, আমরা একটু করে দেখি। আমরা ক্যালকুলেটর নিয়ে আসি। এখানে ক্যালকুলেটর আনার জন্য আমাদের কি দিতে হবে, রান কমান্ডে গিয়ে CALC দিলে আমাদের কিন্তু ক্যালকুলেটর আসবে। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। ক্যালকুলেটর আনার পর আমরা একটু ক্যালকুলেট করে দেখবো এটা আসলে অ্যাকচুয়াল কিভাবে কাজটা করতেছে। আচ্ছা, ক্যালকুলেটর, আচ্ছা আমরা একটু ছোট করি দেখার সুবিধাতে। আচ্ছা, আসলো। আমরা 1024 দিলাম। 1024 দেওয়ার পর ইনটু, আচ্ছা এইটা কত আছে, 64 আছে, আমরা 64 দিলাম। ঠিক আছে, 65536 আছে, তার মানে 1 MB এদিক ওদিক হচ্ছে অ্যাপ্রক্সলি। এটা হচ্ছে 64 জিবি। ঠিক আছে, আচ্ছা 64 জিবি গেল। আমরা হচ্ছে এটাকে টেনে দেখি, এটা হচ্ছে 64 জিবি। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে কত স্ট্রিং করব, আমরা 10 জিবি স্ট্রিং করব। মনে করো আমরা এখান থেকে 10 জিবি না 4 জিবি করি। এটাকে আমরা একটু ক্লিন করে দিই। 1024 ইন্টু 4, 4 হলে কত হয়, 4096। আমরা এটাকে এখানে বসাই 404096, এটা বসাইলাম। তার মানে আমি কি করতেছি, এখানে 4 জিবি স্ট্রিং করতেছি। স্ট্রিং বলতে 4 জিবি করে একটা নতুন কি করতেছি, ড্রাইভ তৈরি করতেছি। স্ট্রিং দিলাম। স্ট্রিং দেওয়ার পর একটু সময় নিবে। এটা পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, এটা আসলে বেশি সময় নিবে না। এটা যার কনফিগারেশন যত ভালো, এটা তত দ্রুত হয়ে যাবে। আমার এখানে একটু সময় নিচ্ছে, আমার যেহেতু কয়েকটা সফটওয়্যার বা কয়েকটা প্রোগ্রাম একসাথে রান হচ্ছে, যার কারণে একটু সময় নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা অন্যান্য পিসিতে এটা কিন্তু এতটা সময় নেবে না। এই যে আসলো 4 জিবির একটা আমার এখানে কি হচ্ছে, আনএলোকেটেড স্পেস কিন্তু আসছে। তার মানে আনএলোকেটেড স্পেস কত, 5 জিবি। তার মানে আমি এখান থেকে এই যে 64 থেকে এখন সার মাইনাস গেলে কিন্তু এটা আলাদা হয়ে গেছে, এখন 60 জিবি হয়ে গেছে। আচ্ছা, তা আমাদের যেটা প্রয়োজন হয়, সি ড্রাইভটা কি হয়ে যায়, লাল হয়ে যায় বা ফুল হয়ে যায়, যার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। আমাদের প্রয়োজন হয় যে এই যে ড্রাইভটাকে, এই যে আমার যে সি ড্রাইভটাকে মূলত বাড়াইতে হয়। আমার এটা 108 জিবি আছে, ফুল হয়ে গেছে। আমি এখান থেকে 20 জিবি এনে এখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। কিন্তু আমি এই 4 জিবি যে আনঅ্যালোকেটেড যেটা বের করছি, সেটাকে আমি একটা নতুন ড্রাইভে কি করবো, নতুন ড্রাইভ তৈরি করবো। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা। আমরা এটাকে নিউ দিলাম, নিউ ভলিউম দিয়ে নেক্সট দিব। এই যে আমার টোটাল সাইজটা দেখাচ্ছে এখানে 4096 আমরা বসাইছিলাম, এটা দেখছি। আমার পার্টিশন পাথ কি দিব, আমি F দিব। আমি চাইলে এখান থেকে যে কোনো পার্টিশন পাথ দিতে পারি, এটা কোনো ইস্যু, এটা কোনো ম্যাটার করে না। নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমরা আবারও নেক্সট দিব। এখানে আমি চাইলে পার্টিশনের নাম দিতে পারবো, আমি দিব আচ্ছা আমরা দিলাম টেস্ট পার্টিশন। আমরা বোঝার সুবিধার্থে আসলে নামটা দিচ্ছি পার্টিশন। ঠিক আছে, আচ্ছা দিলাম। আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর ফিনিশ দিলে কিন্তু আমার একটা টেস্ট পার্টিশন নামে একটা পার্টিশন কিন্তু আসবে। আমরা একটু দিস পিসিতে গিয়ে দেখি আসলে পার্টিশনটা আসছে কিনা। দিস পিসি ওপেন করব। দিস পিসি ওপেন করার পর আমরা আসলে এখানে দেখবো আসলে পার্টিশনটা আসছে কিনা। ঠিক আছে, আচ্ছা একটু করে এই যে আমার এখানে, আমি ক্যালকুলেটরটা একটু সরাই। আমার এখানে কিন্তু টেস্ট পার্টিশন নামে একটা পার্টিশন কিন্তু এখানে আসছে। তার মানে আমার পার্টিশনটা কিন্তু তৈরি হয়েছে। তার আমি কি চাইছিলাম, আমার একটা এতগুলো পার্টিশন থেকে আমি একটা পার্টিশনকে কি করতে চাইছি, বাড়াইতে চাইছি, বা আর একটা পার্টিশন নতুন করে তৈরি করতে চাইছি। তার মানে EF দিয়ে আমার একটা পার্টিশন নতুন করে তৈরি হয়েছে। তার মানে আমরা একটা নতুন পার্টিশন তৈরি করতে এখন পারবো। ঠিক আছে, গেল। আচ্ছা, আমরা নতুন পার্টিশন তৈরি করে দেখাইলাম। এবার আমরা আবার ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আমরা নতুন পার্টিশন গেল। আচ্ছা, এই যে পার্টিশনটাকে আমি আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এই যে 4 জিবিটাকে সি ড্রাইভে অ্যাড করতে, কারণ আমার সি ড্রাইভ ফুল হয়ে গেছে। আমার সি ড্রাইভটাকে বড় করতে হচ্ছে। বিষয়টা এরকম, আমি যদি এখানে রাইট ক্লিক করি, আচ্ছা প্রথম আমি সি ড্রাইভে না যাই, প্রথমে এটাতে এই যে আনঅ্যালোকেটেড স্পেসটাকে এটাতে অ্যাড করব। এটাতে অ্যাড করার জন্য আমাকে কি দিতে হবে, এক্সটেন্ড ভলিউম দিতে হবে। কি দিতে হবে, এক্সটেন্ড ভলিউম। আমি যদি এখানে এক্সটেন্ড ভলিউম দিই, নেক্সট দিই, এই বিষয়গুলো এখানে তত ইম্পর্টেন্ট না, এগুলোকে আমরা নেক্সট দিব, স্কিপ করব, নেক্সট দিব। 4 জিবিটা কিন্তু আমার এখানে ডি ড্রাইভে অ্যাড হয়ে গেছে, আবার 64 জিবি হয়ে গেছে না, হয়ে গেছে। আমি এখন তার মানে আমি এটা থেকে বের করতে পারছি একটা পার্টিশন, আবার এটাতে অ্যাড করতে পারছি, দুটো জিনিস পাচ্ছি। আমি এখন আবার এটাকে স্ট্রিং করব, আবার 4 জিবি বের করব। 4096 ছিল আমাদের, 4096 আমার ক্যালকুলেটরে কিন্তু পাশে আছে। আচ্ছা গেল। আচ্ছা একটু 4 জিবি কিন্তু আবার আসছে।
এই 4 GB কে আমি আমার প্রয়োজন সি ড্রাইভে অ্যাড করা। তো আমি এখানে অ্যাড করার জন্য কি দিছিলাম, এক্সটেন্ড দিছিলাম অবশ্যই, কিন্তু এখানে আমার এক্সটেন্ডটা কিন্তু ভিজিবল নাই, ইনভিজিবল অবস্থায় আছে, এটাতে ক্লিক করা যাচ্ছে না। আমি যেখানে ক্লিক করব ক্লিক করা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই যে এই জায়গায় যদি এক্সটেন্ড করতে চাই, আমি এটা ক্যালকুলেটরটাকে একটু সরাই ফেলি, এই জায়গায় যদি আমি এক্সটেন্ড করতে চাই, আমার এখানেও কিন্তু কি করা যাচ্ছে না, এক্সটেন্ডটা করা যাচ্ছে না। কোথায় করা যাচ্ছে, শুধু এই ড্রাইভে করা যাচ্ছে। আমি কি এই ড্রাইভ থেকে বের করছি এই জন্য এই ড্রাইভে করা যাচ্ছে, বিষয়টা এরকম না। এই ড্রাইভের মানে কোন ড্রাইভের আগে যদি আনএলোকেটেড স্পেস থাকে সেটাতে এক্সটেন্ড করা যাবে, বাকিগুলোতে এক্সটেন্ড করা যাবে না। তার মানে আগে থাকতে হবে। এটার আগে যদি আমি আরেকটা তৈরি করি সেটাকে কিন্তু এটাতে এক্সটেন্ড করা যাবে আগে, মানে আনএলোকেটেড স্পেসের ফরওয়ার্ডটাই, এই যে এদিকেতে ফরওয়ার্ডটাই কি করা যাবে, এক্সটেন্ড করা যাবে। তা আমি এটা থেকে যদি বের করে এটাতে এক্সটেন্ড করা যাবে, আমার তো প্রয়োজন এটাতে এক্সটেন্ড করা, মানে 4 GB এখানে নিয়ে আসা বা 50 GB এখানে নিয়ে আসা। আমি পারতেছি, তার মানে আমার এখানে কি হচ্ছে না, ভিজিবল হচ্ছে না, আমি পারতেছি না বিষয়টা। তার মানে এখানে ঘটনাটা কি করতেছে, যেটার আগে আনএলোকেটেড স্পেস থাকবে সেটাতে কি করা যাবে, এক্সটেন্ড করা যাবে। তো এটার একটা সলিউশন কি হতে পারে, সলিউশন হচ্ছে আমার ডি ড্রাইভে যতগুলো ডেটা আছে এই ডেটাগুলোকে আমি যদি কপি করে বা কাট করে এই ড্রাইভে নিয়ে আসি, এটা খালি হয়ে যাবে না। এটা যখন খালি হবে, এই যে ডি ড্রাইভটা যখন খালি হবে, এটাকে ডিলিট করলে এটা কি হয়ে যাবে, আনএলোকেটেড হয়ে যাবে। আনএলোকেটেড হলে তখন এটা সি ড্রাইভের আগে কি হয়ে যাবে, আনএলোকেটেড স্পেস হয়ে যাবে। তখন আমি সি ড্রাইভে কি করতে পারবো, এক্সটেন্ড করতে পারবো। তখন আমি সি ড্রাইভে এটাকে কি করতে পারবো, বড় করতে পারবো। তার মানে সি ড্রাইভকে বড় করার এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করতে হচ্ছে, আমার ডাটাগুলোকে এখানে নিয়ে আসতে হচ্ছে কাট করে, আবার এটাকে ডিলিট করতে হচ্ছে, আবার এখানে রাখতে হচ্ছে, আবার এই ড্রাইভটাকে এলোকেটেড করে আবার এখান থেকে কপি করে ডাটাগুলো আবার ডি ড্রাইভে আনতে হচ্ছে। তাহলে অনেকগুলো কাজ কিন্তু আমাকে এখানে করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা একটা পার্টিশন তৈরি করতে পারতেছি, এক্সটেন্ড করতে পারতেছি, কিন্তু অন্য ড্রাইভে এক্সটেন্ড করতে পারতেছি না, ঠিক আছে। এই যে এটাকে আমি যদি সি ড্রাইভে এক্সটেন্ড করতে চাই, সি ড্রাইভে বড় করতে চাই বা এটাতে করতে চাই, এটা তো কিন্তু করা যাচ্ছে না। তাহলে আমরা একটা থার্ড পার্টি টুলের সহায়তা নিব। থার্ড পার্টি টুলের সহায়তা নেওয়া যায়, কিন্তু আমরা এটা থার্ড পার্টি টুলকে কখনো রিকমেন্ড করি না, কিন্তু এই কাজটা করার জন্য আমরা একটা থার্ড পার্টি টুলের সহায়তা নিতে পারি। আচ্ছা, টুলটার নাম কি, আমরা একটু করে ক্লোজ করি। আচ্ছা, আমার এখানে কিন্তু নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক থাকলে আমি অনলাইনে দেখাইতাম। আচ্ছা, এখানে আমরা তাও একটু করে দেখাই, আমাদের কিন্তু নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক না থাকার সত্ত্বেও আমি নামটা একটু দেখার সুবিধার্থে ক্রোমটা ওপেন করলাম, এখানে আমরা নামটা একটু দেখাই জাস্ট। পার্টিশন উইজার্ড লিখলে, পার্টিশন উইজার্ড, এই যেটা পার্টিশন উইজার্ড যদি আমি লিখি, এখানে একটা সফটওয়্যার পাওয়া যাবে ফ্রি ভার্সন, যেটা ট্রায়াল ভার্সন আছে সেটা কিন্তু এখানে ইউজ করা যাবে। আচ্ছা, আমরা তাহলে এই যে ট্রায়াল ভার্সনটা আমরা ডাউনলোড করতে পারবো। আচ্ছা, এটাকে আমরা মিনিমাইজ দিলাম, মিনিমাইজ দেওয়ার পর আমি কিন্তু এই সফটওয়্যারটা একটু দিস পিসি ওপেন করে দেখাই। আমি এটা আসলে হচ্ছে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, আমার নেটওয়ার্ক না থাকার কারণে এটা আসলে দেখাতে পারতেছি না। ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পর আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, এই যে ফ্রি অনলাইন, এই সফটওয়্যারটা ইনস্টল করা। ইনস্টল প্রসেসটা একদম সিম্পল, এখানে ইনস্টলের জন্য আহামরি কিছু নাই, এটা জাস্ট ট্রায়াল ভার্সনটা ইনস্টল করলে হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা ওপেন করব, এটা আমরা যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। আচ্ছা, এটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে আমরা ইয়েস দিব, ইয়েস দিলে কিন্তু এটা ওপেন হবে। আচ্ছা, আমরা একটু ওপেন করি, ওপেন করার পর এই যে আসছে, এটা হচ্ছে পার্টিশন উইজার্ডের ইন্টারফেস। এই সফটওয়্যার দিয়ে কিন্তু অনেক কাজ করা যাবে, ঠিক আছে। ডাটা ব্যাকআপ করা যাবে, বুটেবল মিডিয়া তৈরি করা যাবে, অনেকগুলো কাজ করা যাবে। আমরা আমাদের যে কাজের জন্য মূলত এই সফটওয়্যারটা ওপেন করছি সেই কাজটা করব, বাকি কাজগুলো আমরা এখানে করবো না। যদি প্রয়োজন হয় এই সফটওয়্যার নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো, ঠিক আছে। এই সফটওয়্যার নিয়ে আমরা এর বাইরে বেশি কিছু বলতেছি না। আচ্ছা, তাহলে আমি এখানে কি জন্য আসছি, আমার 4 GB ডি ড্রাইভে এক্সটেন্ড করা যাচ্ছে, বাকিগুলোতে এক্সটেন্ড করা যাচ্ছে না। আমি চাচ্ছি এখানে সি তে কি করবো, এক্সটেন্ড করবো এবং অথবা এইটাতে এক্সটেন্ড করবো। তার মানে আমার মূলত সি ড্রাইভকে কি করতে হয়, বাড়াইতে হয়। আমার সি ড্রাইভ এই মুহূর্তে কত আছে, 108.99 GB। আমি চাই জিবিটাকে কোথায় অ্যাড করবো, সি ড্রাইভে অ্যাড করবো। এই যে সি ড্রাইভ, আমার প্রত্যেকটা ড্রাইভ কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা সি ড্রাইভের উপর যদি রাইট ক্লিক করি, এখানে সি ড্রাইভ কিন্তু এক্সটেন্ড ডেটা কি হয়েছে, ভিজিবল হয়েছে, এক্সটেন্ড করা যাচ্ছে সি ড্রাইভকে, ঠিক আছে। আচ্ছা, সি ড্রাইভ করতেছি, সি ড্রাইভে এটাকে কি করবো, 5 GB এক্সটেন্ড করব অথবা এটাতে এক্সটেন্ড করব। তাহলে আমি যদি সি ড্রাইভের উপর রাইট ক্লিক করি, আমার এখানে কিন্তু এক্সটেন্ড আছে অপশনটা, ঠিক আছে। এখানে কিন্তু ভিজিবল, এটাতে ক্লিক করা যাচ্ছে, কিন্তু বাকিগুলোতে ক্লিক করা যায় না। আচ্ছা, আমরা একটু রাইট ক্লিক করে আবার এক্সটেন্ড দিয়ে, এক্সটেন্ড দেওয়ার পর আমাদের এখানে কিন্তু অপশন কতগুলো আসছে, এক্সটেন্ড পার্টিশন ফর সি। তার মানে আমি এক্সটেন্ড করতেছি কিসের জন্য, সি এর জন্য, ঠিক আছে, পার্টিশন সি এর জন্য। আচ্ছা, টেক ফ্রি স্পেস ফ্রম, আমি ফ্রি স্পেসটা কোথায় থেকে নিব, আমি আনঅ্যালোকেটেড থেকে নিব। এই যে 4 GB যে আনঅ্যালোকেটেড আছে সেটা থেকে নিব, ঠিক আছে। মিনিমাম সাইজ, আমি চাইলে এখানে
মিনিমাম যেমন আমি এখানে 3 জিবিও করতে পারি এক্সটেন্ড, অথবা 4 জিবি ফুল করলে আমি এখানে এটাকে ফুল বসাই দিব, এখানে 4 জিবি হয়ে গেছে। আমি চাইলে এখানে এই যে এটাকে ছোট করে দিতে পারবো, ঠিক আছে। আমি 4 জিবি পুরোটা এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করার পর তার মানে আমি কি হচ্ছে এখানে এই যে টেক ফ্রম কোথায় থেকে নিচ্ছি, আনএলোকেটেড স্পেস থেকে নিচ্ছি, ঠিক আছে। হাউ মাচ স্পেস, আচ্ছা আনএলোকেটেড স্পেস থেকে নিচ্ছি। তারপর হচ্ছে আমি কয় জিবি এখানে কি করতেছি, এক্সটেন্ড করতেছি, 4 জিবি পুরোটাই করতেছি। আমি চাইলে 2 জিবিও করতে পারবো, আর 2 জিবি আনএলোকেটেড রেখে দিতে পারবো, কিন্তু আমি 4 জিবি পুরোটাই করতেছি, ঠিক আছে। যেমন আমি এখানে যদি দিই, এটা 3 জিবি হয়ে গেছে, 3 জিবি নিয়ে আর বাকিগুলো কি হয়ে যাবে, আনএলোকেটেড রেখে দিবে। আমি পুরোটাই নিব, 4 জিবি পুরোটাই নিব, পুরোটা দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে এই যে রাইট কর্নারে আমার মাউসের কার্সর যেখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাই দিলে আমার কি হবে, এটা কাজ করা শুরু করবে। আমি যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আমাকে একটা পারমিশন করতেছে, স্ট্রংলি রিকমেন্ড ইউ ক্লোজ অল দ্য অ্যাপ্লিকেশন বিফোর অ্যাপ্লাই পেন্ডিং চেঞ্জেস। আচ্ছা এগুলো নিয়ে আমরা কথা বলতেছি না, ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমার কিন্তু যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তার মানে আমার এখানে কি হচ্ছে, ওই 7 জিবিটা সি ড্রাইভে অ্যাড হচ্ছে। আচ্ছা এখানে এই সফটওয়্যারটা কিন্তু অনেকগুলো অপশন আছে। আমরা এখানে যেমন আমরা বুটেবল মিডিয়া, এখানে থেকে আমি পেন ড্রাইভকে বুটেবল করতে পারবো, ডিস্ক বেঞ্চমার্ক, তার পার্টিশন রিকভারি, ডেটা রিকভারি, বিভিন্ন অপশন আছে। এখানে এই সফটওয়্যারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে মাইগ্রেট ওয়েস এসএসডি এইচডিডি উইজার। যেমন আমার এইচডিডি আছে, এখানে উইন্ডোজ আছে, সবকিছু আছে। আমি যদি নতুন একটা এসএসডি লাগাই, তখন কিন্তু আমার ওএসটাকে আমি এসএসডি তে মাইগ্রেট করতে পারবো, বা পুরো সি ড্রাইভটাকে এসএসডি নিয়ে যেতে পারবো। এটা কিন্তু এই সফটওয়্যার একটা সুবিধা। আচ্ছা আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লাইড অল দ্য পেন্ডিং চেঞ্জেস সাকসেসফুলি। আমি যদি এখানে ইয়া করি, আমার কিন্তু সি ড্রাইভটা 112 জিবি হয়ে গেছে, আগে ছিল 109 জিবি সামথিং, এখন কিন্তু আমার প্রায় 12 জিবি হয়ে গেছে। তার মানে আমার সি ড্রাইভটা বাড়ছে। আমি এটাকে আচ্ছা ক্লোজ না করি, আমরা একটু এটাকে মিনিমাইজ দিয়ে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাই। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আমি দেখতেছি আমার এখানে সি ড্রাইভটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে আনএলোকেটেড স্পেসটা কিন্তু সি ড্রাইভে অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা থার্ড পার্টি টুলের সাহায্যে এভাবে কিন্তু এটা এক্সটেন্ড যদি ইনভিজিবল থাকে, এভাবে আমরা কিন্তু কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে। থার্ড পার্টি অনেকগুলো টুল আছে, যেমন পার্টিশন ম্যাজিক আছে, পার্টিশন উইজার্ড আছে, একাধিক টুলস আছে থার্ড পার্টি, যে কোনো একটা ইউজ করে। থার্ড পার্টি আসলে ইউজ করার জন্য রিকমেন্ড কেউ করে না, কিন্তু পার্টিশন উইজার্ড বা ম্যাজিক টুল এগুলো ইউজ করে। এই ইমার্জেন্সি কেসে যদি করার প্রয়োজন হয় তখন এটা করা যাবে, ঠিক আছে। ধন্যবাদ।